অল্পের জন্য প্রাণরক্ষা পেল শীর্ষস্থানীয় হামাস নেতারা। মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে 12টি বিমান থেকে হামলা চালায় ইসরায়েল। টার্গেট ছিল দেশটির রাজধানী দোহার কূটনৈতিক এলাকা। সেখানেই বসবাস করতেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। হামলার সময় যুদ্ধবিরতি ইস্যুতে চলছিল আলোচনা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। লক্ষ্য ছিলেন হামাস নেতারা। একটু দুটি নয়, আকাশসীমা লঙ্ঘন করে 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। রাজধানীর কাতারের ডিস্ট্রিক্ট এলাকায় ছিল হামলা টার্গেট। কূটনৈতিক এবং ভিআইপি জোন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে বসবাস করতেন হামাস নেতারা। মঙ্গলবারের হামলা টার্গেট করা হয় তাদেরই একটি ভবন। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চলছিল, যাদের মধ্যে ছিলেন স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান খলিল আল হায়া সহ অনেকেই। হামাসের দাবি, হামলায় শীর্ষ নেতাদের কারোরই তেমন ক্ষতি হয়নি। আল্লাহর রহমতে ইসরায়েলের এই কাপুরুষিত হামলায় আমাদের নেতাদের কোনো ক্ষতি হয়নি, তারা সুস্থ আছেন। আমরা এই হামলার জবাব দেব। যে এলাকায় হামলা হয়েছে সেটি ছিল অত্যন্ত গোপনীয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সমন্বয়ে হামলা চালানো হয়, জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, বহুল আলোচিত অপারেশন আল আকসা ফ্লাডে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই ছিলেন ভবনটিতে। আমি গোয়েন্দা প্রধানের সাথে আলোচনা করি, তখনই সিদ্ধান্ত নেই একটি সার্জিক্যাল স্ট্রাইক। পুরো অভিযানটি আমি সমন্বয় করি। এদিকে নিজ ভূখণ্ডে ইসরায়েলের এ ধরনের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। সমঝোতা আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলের এই হামলা, এমনটি বলছে দোহা। এটা পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে হামলা চালিয়ে আমাদের পিছিয়ে রাখা যাবে না। আমরা সমঝোতা যে কোনো মূল্যে অব্যাহত রাখবই। হামলার পরপরই আতঙ্ক ছড়ায় পুরো দোহায়। তবে কিছুক্ষণ পরেই বিবৃতিতে সরকার জানায় পরিস্থিতি স্বাভাবিক। মুশফিকা হাসান, যমুনা নিউজ।